সন্তান মাসুম সিরাজ, উনি মালদ্বীপের বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তো গত অনেক বছর যাবৎ বিএনপি ক্ষমতা ছিল না, আওয়ামী লীগ থাকার কারণে উনি অনেক হেনস্থার শিকার হয়েছে। এমনকি এই জমিটা নিয়ে অনেকবার অনেকে আসে হামলা করছিল এটা দখল করার জন্য। অনেক কষ্ট করে এটা আমরা ঠিক রাখছি। তো আজকে সকালবেলা শওকত আলী এবং ওনার ভাই দুই ভাই মাহমুদ আলী এরা আইসা সকালবেলা এসে এই জায়গা জমিন মাপজোপ করছে, ঢাকার একজন পার্টির কাছে বিক্রি করার চেষ্টা করতেছে। আর কোটাও ছিল, পরে এগুলি আমরা ফেলাই দিছি। আর এদের সাথে ছিল এখানে অনেক শক্তিশালী যারা আছে সন্ত্রাস আছে, এরা এমন আবু সাইদ ভাই বড় ছেলে, উনিও ছিল সাথে। হ্যাঁ, এদের শক্তিতে নিয়ে উনি মূলত এই জমিটা ক্রয় করছি। এই জমি ক্রয় করা হয়েছিল 1991 সালে। এত বছর কার কাছ থেকে ক্রয় করছেন? আমরা এই জমিটা ক্রয় করছি আরজুন বিবির কাছ থেকে। আরজুন বিবি কি সূত্রে মালিক? আরজুন বিবি এটা ক্রয় সূত্রে মালিক। কার কাছ থেকে ক্রয় করছিল? রাবেয়া খাতুনের কাছ থেকে। রাবেয়া খাতুন ওনার স্বামীর কাছ থেকে পাইছে এবং উনি স্বামীর কাছ থেকে কিছু জায়গা। ওনার স্বামীর নাম কি? ওনার স্বামীর নাম হচ্ছে তালেব আলী। উনি কি সূত্রে জমি পানা? তালেব আলী হচ্ছে আপনার ফরসার সূত্রে না দলিল সূত্রে? না, উনি ফরসার সূত্রে মালিক। ওনার নাম কি এস এ ফরসায়? ওনার নাম এস এ ফরসায় আর ওনার স্ত্রীর নাম আর এস ফরসায়। ওনার স্ত্রীর নাম কি? রাবেয়া খাতুন। আপনি কিনছেন কার কাছ থেকে? আমরা কিনছি আরজুন বিবির কাছ থেকে। রাবেয়া খাতুন আরজুন বিবির কাছে বিক্রি করছে, তার কাছে কিনছেন। এটা জমিটা কত শতাংশ? জমিটা হচ্ছে 9%। এখন আপনাকে যারা এই বিষয়ে হুমকি দিতেছে আপনার জমি থেকে উচিত করার করতে চেষ্টা করতেছে, তাদের এই বিষয়ে তাদের ভিত্তিটা কি? তাদের ভিত্তি হচ্ছে শওকত আলীর পিতা নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। তার বোনের সম্পত্তি সহ সব সম্পত্তি বিক্রি করে ফেলছে। পরবর্তীতে বোন তার ভাতিজার বাইফুলার কাছে, যেমন শওকত আলীর কাছে জায়গাটা বিক্রি করছে ভাই, যেমনি হস্তান্তর করার পর শওকত আলী যখন পুনরায় মালিক হয়েছে, এই জমিন 1991 সনে কিনছি। কেনার পরে এই জমিটা আমরা খারিজও করছি। এখন এই জায়গায় বিগত সালে যখন এরা এই জমিটা দখল করতে আসছিল, তখন আমরা আদালতে ওনাদের নামে 145 দ্বারা কেস করছি, সেটা এখনো চলমান আছে। আর এখন যদি আদালত ওনাদেরকে জায়গাটা দিয়ে দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আপনি বলতেছেন আদালতের রায়ের মাধ্যমে তারা পানা হয়, আপনার জমি ছেড়ে দিবেন। আর যদি আদালত ন্যায্য হিসাব আপনারা পান, আপনারা জমি দখল করবেন। এটাই তো। তারা কি জোর জবরদস্তি আপনাদের হুমকি ধমকি এরকম বা জোর করে আপনার ভূমি দখল করার এরকম পায়তারা করতেছে কিনা? ভূমি দখল করার চেষ্টা করতেছে, আবার গোপনে বিক্রি করার চেষ্টা করতেছে। এখন তো এই বিষয়ে তো আপনার খারিজ আছে। কোন নাম? এটা হচ্ছে গিয়া মাসুম সিরাজের জমি, বাবার জমি। তো উনি মালদ্বীপ প্রতিষ্ঠাতা বিএনপি সভাপতি হওয়ার কারণে গত 16 বছর ওনার উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করেছে মানুষজন। তো তারই একটা এই জমি আমরা গত 4-5 বছর ধরে সাফার, যে এটা তখন আওয়ামী লীগের সময় থাকতে আওয়ামী লীগের দোষরা যারা আওয়ামী লীগের দোষর কথিত যে আবু সাইদ, ওনারা হচ্ছে গিয়া ওনাকে মানে বিভিন্ন সময় আরও কয়েকবার হয়রানি করছে এই জমি নিয়েই। আবারও সেই একই চেষ্টা আপনি বলবেন যে এখনও চাচ্ছে এটা জোরে দখল করার জন্য। আমরা ভূমি অফিসের কাছে আইনি সহায়তা চাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, নাম না যেটা ভাই